নমস্কার, আমি ডক্টর পূর্ণিমা শিবকুমার, কনসালটেন্ট কার্ডিয়াক অ্যান্ড ভ্যাসকুলার সার্জন, অ্যাপোলো হসপিটালস, কলকাতা থেকে। আজ আমি আপনাকে ভ্যারিকোজ ভেইন এর উপরে একটু এক্সপ্লেনেশন দেব। ভ্যারিকোজ ভেইন মানে কি? যা শিরে যা পায়ের আছে ও শিরেগুলো যদি বড় হয়ে যায় ওর নাম হচ্ছে ভ্যারিকোজ ভেইন। পায়ের শিরেতে রক্তটা যা যায় ডাইরেকশন হচ্ছে নিচে পা থেকে উপরে হাত পর্যন্ত। প্রত্যেকটা শিরেতে মোটামুটি 30 থেকে 40 খানা ভ্যালভ থাকে। এই ভ্যালভ যদি কোন রকম লিক শুরু হয় তখন আমরা এই ডিসিজকে বলি ভ্যারিকোজ ভেইন। কাদের হয় এই প্রবলেম? যারা খুব বেশি সময় দাঁড়িয়ে থাকে, যেরকম ভাবে হাউসওয়াইফ রান্না করতে করতে একটা জায়গাতে যদি ওরা দাঁড়িয়ে থাকে এই প্রবলেম হওয়ার বেশি চান্স আছে। পোস্ট প্রেগনেন্সি এই প্রবলেম হওয়ার বেশি চান্স আছে। যাদের ওয়েট বেশি আছে, ওবেসিটি, এদেরও চান্স আছে কম্পেয়ার টু নর্মাল পপুলেশন। ট্রাফিক পুলিশম্যান যা সারা দিন দাঁড়িয়ে থাকে ওদের এটা হবার বেশি চান্স। আমাদের মতো সার্জনস ডেফিনেটলি যারা খুব বেশি সময় দাঁড়িয়ে থাকে এদের হওয়ার চান্স আছে। ধরে নেন 100 লোক আমরা দেখি, ওটার মধ্যে 3 থেকে 4 মরিজের এটা হবার বেশি চান্স। সো রেট হচ্ছে 3 to 4%। এটা কিভাবে ম্যানিফেস্ট করবে? ফার্স্ট হচ্ছে মরিজ দেখবে পেশেন্ট ওদের পায়ের ভেইনগুলো একটু বড় হয়ে আরম্ভ করবে। তারপরে ওরা দেখবে কি আস্তে আস্তে কালো বা লাল বা শুরু হয়েছে। তখন পাটা ভারী লাগে, ব্যথা শুরু হয় আর ইচিংটা শুরু হয়। যদি এই স্টেজে ওরা ছেড়ে দেয় তখন আস্তে আস্তে আলসার, কাফ শুরু হয়। এগুলো কেন হচ্ছে? বিকজ শিরের ভিতরে যখন ভ্যালভটা লিক আরম্ভ হয় তখন রক্তটা বেশিরভাগ নিচে থেকে যাচ্ছে, ভালো মতো হার্ট পর্যন্ত যেতে পারছে না। তখন শিরে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। পায়ের ভিতরে খুব বেশি জায়গা নেই, ওটার জন্য চামড়ার উপরে প্রেশার হয়। আর যখন প্রেশার হচ্ছে এই কালার চেঞ্জেস যে আমরা বলি কালো বা লাল বা এটা শুরু হয়। তারপরে নেক্সট স্টেজ হচ্ছে এটা আস্তে আস্তে আলসারটা হবে গা। ও যদি খুব বেশি প্রেশার হয়ে যায় শিরের ভেতরে তখন ওটা ফেটে বার্স্ট হয়ে সাংঘাতিক ব্লিডিং হয়। ওটা আপনারা বাড়িতে একদম কন্ট্রোল করতে পারবেন না। নেক্সট যখন এটা প্রবলেম হচ্ছে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে একটা ভাস্কুলার সার্জনকে কনসাল্ট করতে হবে, একটা ডপলার পরীক্ষা করতে হবে। ডপলার পরীক্ষাতে আমরা কি দেখব? দেখব কি কত রকম ভ্যালভ আছে, কোনটা লিক হচ্ছে আর কি গ্রেডের লিক হচ্ছে। যখন লিক থাকলে আমাদেরকে নেক্সট হচ্ছে চিকিৎসা করতে হবে। চিকিৎসা হচ্ছে দু রকম। ফার্স্ট হচ্ছে একটু লাইফস্টাইল চেঞ্জ, একটা হচ্ছে ডেফিনেটিভ ট্রিটমেন্ট। লাইফস্টাইল চেঞ্জের মধ্যে ফার্স্ট হচ্ছে একটা জায়গাতে বেশি সময় দাঁড়িয়ে থাকবেন না। হাঁটা চলা করানো ভালো, কিন্তু এক জায়গাতে বেশি সময় দাঁড়িয়ে থাকবে না। ধরে নেন 10 মিনিট দাঁড়িয়ে আছে, 1-2 মিনিট হাঁটবেন। লাস্ট জিনিস হচ্ছে রাতে শোবার সময় পায়ের কে দুটো বালিশ উপরে রাখতে হবে। তখন ব্লাড ফ্লো ডাইরেকশন উপরে নিচে পা থেকে উপরে হাত পর্যন্ত। নেক্সট হচ্ছে ডেফিনেটিভ ট্রিটমেন্ট। ডেফিনেটিভ ট্রিটমেন্টে আমরা অনেক রকম ট্রিটমেন্ট অপশনস থেকে একটা জিনিস জানতে পেরেছি কি বেস্ট অপশন হচ্ছে সার্জিক্যাল রিপেয়ার। মানে একটা সার্জারি করার পরে ভ্যালভটাকে যখন আমরা রিপেয়ার করি তখন দ্য ব্লাড ফ্লো ডাইরেকশনটা নর্মাল থাকে। আর বেশিরভাগ পেশেন্ট অলমোস্ট 98 থেকে 99% সাকসেস রেট আছে। অপারেশন করে পেশেন্ট নর্মাল হাঁটাচলা করবে সেদিন থেকেই, আর হেঁটে বাড়ি যাবেন পরের দিন থেকে। কোনো রকম রেস্ট্রিকশন নেই, শুধু ওনাকে
খুব বেশি সময় দাঁড়িয়ে থাকবে না, হাঁটবেন, হাঁটানো ভালো। রাতে শোবার সময় দুটো বালিশ উপরে রাখতে হবে। নেক্সট জিনিস হচ্ছে বেশিরভাগ পেশেন্ট জিজ্ঞেস করে ক্র্যাপ ব্যান্ডেজ আছে, স্টকিংস মোজা যা আছে এটাতে কি লাভ। এইগুলো হচ্ছে বেসিক্যালি কম্প্রেশন জিনিস। যদি খুব বেশি লিক না থাকলে ইনিশিয়াল স্টেজেসে আমরা স্টকিংস বা ক্র্যাপ ব্যান্ডেজ পরতে পারি। কিন্তু যদি যা লিক হচ্ছে ওটা গ্রেড 3 বা গ্রেড 4 হয়ে যায় তখন ডেফিনেটলি সার্জিক্যাল রিপেয়ার লাগবে। সার্জারি পরে এই লিকটাও একদম বন্ধ হয়ে যাবে, ব্লাড ফ্লো ডাইরেকশন নর্মাল থাকবে, और পেশেন্টের সিমটমস গুলো স্পেশালি আলসার যা আছে গা ওটা আস্তে আস্তে ছোট হওয়া শুরু হবে, শ্রিঙ্ক হবে। যদি ছোট আলসার থাকে এটা 100% কিওর হওয়ার চান্স আছে। যদি খুব বেশি থাকে তখন শ্রিঙ্ক হওয়ার পরে 1-1.5 মাস পরে আমাদেরকে দেখতে হবে কতটা আছে সাইজ, ওর উপরে চিকিৎসা আমাদেরকে করতে হবে। হতে পারে একটা প্লাস্টিক সার্জন ওপিনিয়ন নেমে একটা স্কিন গ্রাফটিং যা চামড়া লাগানো ওটা লাগতে পারে যদি খুব বেশি বড় আলসার থাকে। যদি ছোট থাকে দেন এটা একদম 100% কিওরও হতে পারে। সো ভ্যারিকোজ ভেইন প্রবলেম যা আছে এটা এমন একটা সমস্যা যার চিকিৎসা আছে ও চিকিৎসা করে একদম ভালো হয়ে যাবে। দিস ইজ আ কিউরেবল ডিসিজ। ঠিক টাইমে আইডেন্টিফাই করতে হবে और ঠিক সময়ে চিকিৎসাও লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।